ওয়েলকাম টু ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আগোডা যে জেল রয়েছে তা আগোডা জেলে। সমুদ্র সৈকত আমাদের কম বেশি অনেকেরই মনের কাছের, কিন্তু এমন হয় যদি আমাকে বা আপনাকে বন্দি করে রাখা হয় এমন এক অন্ধকারাচ্ছন্ন জায়গায়, যেখান থেকে মনের সমস্ত জানালা দরজা বন্ধ, না চাইলেও আপনি হারিয়ে যাবেন সেই অন্ধকারাচ্ছন্ন জগতে। সেই জগৎ কেমন হয় না আমরা স্বাধীন দেশে জন্ম নেয়া জনগণ হয়তো টের পাবো না, কিন্তু তার আভাস পেতে রন্ধে রন্ধে সেই কাতর যন্ত্রণাকে অনুভব করতে গোয়া ভ্রমণে আমরা পৌঁছে গিয়েছিলাম এমন এক জায়গায়, আগুয়াডা জেল। আপনারা নর্থ গোয়ার কান্ডোলিম বিচ থেকে আগুয়াডা ফোর্টের যে রাস্তা ধরে আসবেন সেই রাস্তার বাঁদিকে মিনিট 5 চলে পৌঁছে যাবেন আগুয়াডা জেল। হ্যাঁ, নাম শুনে বুঝতে পারছেন এটি একটি জেল, সংশোধনাগার। কিন্তু কাদের জন্য ছিল এই ঠিকানা, কারা থাকতো এখানে, বা কাদেরকে এই জায়গায় আনা হতো, সেই প্রশ্নের উত্তর নিতে ও আপনাদের সেই উত্তর জানাতে আমাদের এই জায়গায় আসা। বর্তমানে এই জেলকে পরিদর্শন করতে পারেন জনসাধারণ, এবং এর প্রবেশ মূল্য যেটি রয়েছে তা হলো অ্যাডাল্টের জন্য 200 টাকা, বাচ্চাদের 8 থেকে 15 বছরের জন্য ও সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা। আপনি গোয়ান স্থানীয় হলে অ্যাডাল্টের জন্য 100 টাকা, চিলড্রেন ও সিনিয়র সিটিজেনদের জন্য 50 টাকা, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের জন্য 400 টাকা। চিলড্রেন 8 বছরের নিচে ও সামরিক সৈন্যদের কোনো এন্ট্রি চার্জেস লাগবে না। দেয়া থাকলো এর ডিটেলস। স্কুটি পার্কিংয়ে রেখে আমরা প্রবেশ করলাম আগুয়াডা জেলে। এখানে আসা মাত্রই মনে যেন অন্য একরকম তরঙ্গ প্রবাহিত হতে শুরু করলো। চারিদিকে নজর ঘুরিয়ে তার কারণটাও বেশ আন্দাজ করতে পারলাম। এই ভগ্নপ্রায় যেটি হয়তো কোনো এক সময় ব্যবহৃত হতো আমাদের দেশের বীরদের এই স্থানে আনার জন্য। তাদের পদধূলি যেন সমুদ্রের কয়েকশো কোটি স্রোতও মুছতে পারেনি। সেগুলি আজও জানান দিচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ও ত্যাগের কথা, তাদের জীবনের মায়াকে মুছে দেশের মান মর্যাদা ফিরিয়ে আনার লড়াইয়ের কথা। আর এটা আপনার আগোডা যে ফোর্ট আছে ফোর্টেরই একটা অংশ। আর এইখানে আপনার কিছু বিশেষ কারণে এই জায়গাটা বিখ্যাত। তো তার মধ্যে মূল কারণ হচ্ছে যে গোয়ার যে ফ্রিডম, এবং সে তার পেছনে যাদের যেই সব ব্যক্তিত্বের হাত রয়েছে, যেই ফ্রিডম ফাইটাররা রয়েছে, তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্যই এই জেল। আর এই জেলটাই আপনার আগে যখন পরাধীন ভারতে এখানের যে ফ্রিডম ফাইটাররা ছিলেন তাদেরকে এখানে রাখা হতো। পরবর্তীকালে এটা আপনার গোয়ার সেন্ট্রাল জেল হিসাবে ব্যবহার করা হয়। আর 2015 সাল থেকে এটা রিনোভেট করে যে এখানে আসা যে ট্যুরিস্টরা আছে তাদের জন্য এটা খুলে দেওয়া হয়। এখানে মেন গেট থেকে ঢুকেই আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ফলকটা রয়েছে। তো চলুন এখান থেকে ঢুকে বাকি যে জেলটা রয়েছে এখানে কি কি দেখা যাবে সেখানে গিয়ে দেখি সেইগুলো। একদিকে আপনার পুরো সমুদ্র, আর একদিকে আপনার একটা পাহাড়ের নিচে পুরো এরকম একটা ঘেরাবন্দিতে এই জেলটা ছিল। আপনার ফ্রিডম ফাইটাররা ছিল, মেনলি আপনার গোয়া দামান দিউ। তো তাদের নামগুলো কিন্তু এখানে পুরো লেখা রয়েছে। আর এইখানে আপনার রুমগুলোও রয়েছে, এখানে জেলে যে রাখা হতো তাদেরকে, যেটা আপনার লাইফ টাইম যাদের রাখা হতো, তো সেইগুলোও রয়েছে পুরো। জায়গাটি ঘুরতে ঘুরতে যেটি আমার মনে হয়েছিল এখানে একজন গাইডের অবশ্যই প্রয়োজন, যার তথ্য হয়তো আরও কিছুটা ভালোভাবে জানাবে, চিনাবে এই স্থানকে। গাইড না পেলেও এখানে থাকা সিকিউরিটি দাদা বললেন এই জেল সম্পর্কে কিছু অজানা তথ্য। আমি জানতাম আগুয়াডা এই জেল আগুয়াডা ফোর্টের অংশ, কিন্তু যেটা জানতাম না এই গোপন রাস্তাপথে এখানে থাকা দেশপ্রেমিকদের, মানে যাদের এখানে বন্দি করে রাখা হতো, তাদের ফাঁসি দেওয়ার জন্য উপরে নিয়ে যাওয়া হতো এবং ফাঁসির পরবর্তী সময়ে এখানে থাকা কুয়োতে তাদের ফেলে দেওয়া হতো।
এবং যারা যাবজ্জীবন কারাবাসে থাকত তাদের জন্য ছিল এই অন্ধকার স্যাঁতস্যাঁতে জেল কোঠর, যেখানে না আলো না বাতাস না কোনো শব্দ, কোনো কিছুই পৌঁছাতো না। এতটাই দুর্বিষহ ছিল এই জায়গা। আজ হয়তো আলোর প্রবেশ হয়েছে, শব্দও শোনা যাচ্ছে পার্শ্ববর্তী সমুদ্রের অবিরাম স্রোতের, আর সাথে অবশ্যই দেয়ালে কান পাতলে যে শুনতে পাচ্ছি সেই বীরদের আর্তনাদ, তাদের বাইরে বেরিয়ে বাতাসের গন্ধ, আকাশের নীল রঙকে দেখার মনের ইচ্ছের কথাগুলি। আর এই যে জেলটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বিল্ডিংটা, আর ঠিক এর উল্টো দিকেই কিন্তু আপনার এইখানে সমুদ্র পুরো। তো এখন হয়তো এর যে দেয়ালটা, এই যে দেখতে পাচ্ছেন দেয়ালটা দিয়ে হয়তো সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু আগে যখন এখানে সবাই মানে যারা কয়েদি ছিল বা আমাদের ফ্রিডম ফাইটাররা ছিল, তো তাদের কিন্তু এইটা, এই যে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছে, তারা শুধু শুনতেই পারতেন, তারা কিন্তু দেখতে পারতেন না, কারণ এই প্রাচীরটা আরও উঁচু ছিল এখানে, 30 ফুট মানে 25 ফুট আরও উঁচু ছিল এখান থেকে। আর এখান থেকে আওয়াজটা শুনুন একবার। তো আপনার এই জায়গাটা ঘুরে দেখার জন্য আপনার হাতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু অবশ্যই রাখা উচিত। আগুয়াডা ফুটের এই সংলগ্ন আগুয়াডা জেলে ঘুরতে ঘুরতে বলে দিই, এখানে ট্যুরিস্টের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, এছাড়াও রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর যদি এখানে এসে সকাল অথবা দুপুরের খাওয়া দাওয়াটা সারতে চান, তাহলে এই রেস্টুরেন্ট থেকে সেরে নিতে পারেন। আগুয়াডার এই নিচের অংশটা ঘোরা হলো, চলুন এবার আপনাদের নিয়ে যাই এই জেলের ওপর তলায়। আগোডা ফোর্টের আপনার এই যে আগোডা জেলটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা নিচের তলায় ছিলাম, তো উপরে আপনার চলে আসলাম। উপরে এইখানটায় আপনার এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা জেলের আপনার এই যে গেট রয়েছে, আর এই গেটটা দিয়ে আপনার ভেতরে যাওয়া যাবে। চলুন, ভেতরের একটা অন্ধকার, একটা থ্রিলিং একটা পরিবেশ রয়েছে, তো সেটা একবার দেখে আসি। বাইরের রৌদ্রের আলো আজও প্রবেশ করতে ব্যর্থ, কোথাও যেন সেই নির্মম অত্যাচারের সাক্ষী হয়ে সেই আলো বাতাস শব্দ আমাদের শোনাচ্ছে, তোমরা স্বাধীন। তার কারণ কিন্তু এইখানেই প্রজ্বলিত। কত যুদ্ধ, কত অবদান, কত ত্যাগ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, সব কিছুকে হাসি মুখে স্বীকার করে সেই বীরেরা ভেবেছেন শুধু মাতৃভূমির কথা, দেশের মাটির কথা। তাই এমন একটি জায়গায় এসে আজ আমিও আপনাদেরকে অবশ্যই আরও একবার স্মরণ করাতে পারলাম আমাদের ভারত মাতার জয়গানের কথা। তাই মনে যদি আমার মতো আপনারও একটিবার হলেও শিহরণের তরঙ্গ প্রবাহিত হয়, তাহলে বলুন ভারত মাতার জয়, মাতৃভূমির জয়, জয় সেই বলিদানের, জয় সেই আত্মত্যাগের। ঘণ্টা দুয়েকের আগুয়াডা জেলের এবারের মতো ঘোরা হলো আমাদের, কিন্তু আপনাদের নিয়ে আবারও হয়তো কোনোদিন পৌঁছে যাব সেই ইতিহাসে অন্য কোনো দিন, এই জায়গায় আসার মধ্যে দিয়ে।
ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে খুবই তাড়াতাড়ি।